এ কই রে কালুয়া? জি বড় ভাই। একবার ভিতরে আয়। হ্যাঁ বড় ভাই আসছি। হ্যাঁ বড় ভাই কি বলছো বলো। এখানে বস একবার। হ্যাঁ বড় ভাই বলো। বলছি কালকে বৈকাল 4টের সময় গিয়ে, ঠিক আছে, নারকেল বেগমের এই জমাইটাকে একবার ধরে আনবি তো। এরু নিয়ে ঘা কত দিতে হবে ওকে। কি বলছেন বড় ভাই, এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরি দিলে আপনি নারকেল বেগমের সাথে আর থাকতে পারবেন? আরে বড় আচ্ছা আইডিয়া দিয়েছিস তো। বল বল বল, কেসটা একটু গুছিয়ে বল তো, তোর কথাটা মনে ধরলো। আমি বলতে চাইছি বড় ভাই, ঠিক আছে ওকে এখানে নিয়ে এসে মাছ ধরে দিলে তো ও সোজা হয়ে যাবে, কিন্তু সোজা হয়ে গেলেই তো আপনার কাজ হবে না, আপনার তো ক্ষতি হবে। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম। সেই জন্য বলছি নারকেল বেগমকে এখন এইখানে ডেকে ডুকে 3-4 মাস ধরে পাম দিয়ে দেন, আপনি পাম দিয়ে ওকে ফুলিয়ে দেন, ফুলিয়ে দেওয়ার পরে তারপরে লাস্টে দেখা যাবে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন ওর জামাইকে ধরে আনবো, ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, ওকে মাছ ধর করবো না। আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন, এক ঢেলে 2 পাখি মারা হবে। তুই এত বুদ্ধি ঘুমাস কি করবে রাত্রে? বুদ্ধি না থাকলে হবে? রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও। বলি না ওইসব কথা। না বলে কি হ্যাঁ বড় ভাই। মাগেটাকে 2-3 মাস থেকে আছে তারা পাম্প টাম দিয়ে আশা মিটিলি, তারপরে ওকে দুঘা দিয়ে বলবে হয়ে গেছে বিচালায়। হ্যাঁ তো সেরকমই তো করতে হবে। তাহলে কালকে 4টের সময় করে ডেকে নিয়ে হালকা পাতলা বিচার হবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা 2 বোতল মদ লিয়ে গা। ঠিক আছে বড় ভাই যাচ্ছি।